সাউন্ডে যা যা আছে ওখানে চলে যাবে, তবে ওখানকার যে মিডিয়াটা আছে তাতে একটা চাল ঢালা তো যেতে পারে, ভালো লাগবে, একটা চলে বন্ধ কমিয়ে দিতে হবে, হ্যাঁ সেটা সেটা একটা। আলাদা চ্যানেল ফেলতে হবে, যাতে তুমি রাস্তার যে সাউন্ড যাতে আমি একদম নামিয়ে দিতে পারি। এই দুর্গাপুরের সম্বন্ধে 100 বছরের টালা 100 বছর টালাপ্রত্যয় একটা এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি একটা 100 বছরের পুজো এবং টালার মতো এরকম একটা ক্ষেত্র, মানে এত বড় মাঠ থিম পুজো বা কনসেপ্ট পুজোর জন্য পাওয়াই খুব মানে খুব মুশকিল, তার উপরে আবার 100 বছর। এবং আমাদের এবছরের ভাবনা বীজাঙ্গন, বীজ নিয়েই আমাদের পুরো যা কিছু আমরা এখানে করেছি, যা কিছু আমরা উপস্থাপন করেছি সবটাই বীজ নিয়ে, এবং বীজের পলিটিক্স। এই পলিটিক্স আমি কিন্তু অন্য পলিটিক্স, এটা এটা দলীয় রাজনীতির কথা আমি বলছি না, এটার মধ্যে অনেক লেয়ার অফ পলিটিক্স আছে, ঠিক আছে, যে বীজ কেমন হবে, সেই বীজ কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেই বীজ থেকে কিভাবে ফসল হবে, সেই ফসল ফসলে কত পরিমাণ পেস্টিসাইড ইউজ হবে, এইগুলো সবটাই কোনো একটা এর একটা নিয়ন্ত্রণ আছে, আমি সেই রাজনীতির কথা বলছি। তো আমাদের ফুড প্লেটটা কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যেটার মধ্যে আমাদের কোনো মানে আর হাত থাকছে না। মানে আমরা যে খাবার খাই তার সোর্স সম্পর্কে আমরাও আজকে আর অবগত নই, বা আমাদের যে সংস্কৃতি আজকে যেখানে এসে পৌঁছেছে, বা আমাদের যে শিক্ষা, তাতে আমাদের মাথায় কোথাও বোধহয় একটা জিনিস বসে যাচ্ছে যে আমার কাছে পয়সা থাকলেই আমি খাবার পেতে পারি, বা যার কাছে পয়সা আছে সেই খাবার পেতে পারে, বা খাবার দোকানে পাওয়া যায়। বাট আমাদের এডুকেশন বা কালচারের মধ্যে এটা আসতেই হবে যে খাদ্য উৎপাদন হয়, তার সেই উৎপাদনের সঙ্গে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, বেঁচে থাকা, জীবন, কমিউনিটি, অনেক শব্দ জুড়ে আছে। এটা ঠিক বিষয়টা এমন নয় যে আমার পকেটে পয়সা আছে আর দোকানে গেলাম আমি খাবার পেয়ে গেলাম। অবশ্যই সেই রকম একটা ব্যবস্থার মধ্যেই আমরা আছি, দোকানেও যেতে হচ্ছে।